দেশ জুড়ে একটা শব্দ, একটা আতঙ্ক, একটা অস্থিরতা। মানুষ বলছে হাসিনার ফাঁসি, সোশ্যাল মিডিয়ায় ঝড়, রাস্তায় উত্তেজনা, পরিবারে ভয়। এমন সময় ভক্তরা প্রশ্ন করছে, এখন আমাদের করণীয় কি? আজ আমরা রাজনীতি নিয়ে একবারও বলবো না, বিচার ব্যবস্থা নিয়ে বলবো না, আমরা বলবো শুধু ভগবানের ভক্তদের আসল কর্তব্য কি। কঠিন কালে ভক্তরা কিভাবে আলোর মতো দাঁড়ায়। যখন দুনিয়া উত্তাল, ভক্তের মন তখন কিভাবে অটল হয়। কারণ কাল বদলায়, রাজা বদলায়, ক্ষমতা বদলায়, কিন্তু ভক্তের পথ বদলায় না। ভক্তরা কখনো পরিস্থিতির দাস নয়। ভক্ত যখন পৃথিবীকে দেখে, সে জানে ঘটনাগুলো উপলক্ষ, কিন্তু নিয়ন্ত্রণকারী কৃষ্ণ। মানুষ যত ভয় করুক, ভক্ত জানে কৃষ্ণ না বললে পাতাও নড়ে না। এই মুহূর্তে দেশের পরিবেশ ভয়ঙ্কর। কেউ বলছে বিচার, কেউ বলছে রাজনীতি, কেউ বলছে ষড়যন্ত্র, কিন্তু ভক্ত বলে, আমি দেখছি না কে দোষী, কেন দোষী, আমি দেখছি কৃষ্ণ কী শিক্ষা দিচ্ছেন। এই দৃষ্টি ভক্তকে আলাদা করে। আজকের সময়ে ভয় ছড়ানোর মতো অস্ত্র আর কিছু নেই। একটি ভিডিও, একটি পোস্ট, একটি স্ক্রিনশট, আর পুরো দেশ অস্থির হয়ে যায়। ভক্ত কি করবে? ঢাল এক, শান্ত থাকা। যা শুনলেন সাথে সাথে প্রতিক্রিয়া দেবেন না। গভীরভাবে ভাবুন, এটি সত্য কি, নাকি কারো আবেগ উত্তেজিত করার উপায়। ঢাল দুই, যাচাই ছাড়া কিছু শেয়ার নয়। একজন ভক্ত অসত্য খবর শেয়ার করলে তার মাধ্যমে হাজার মানুষ ভয় পায়, এটি পাপ। ঢাল তিন, মঙ্গলকর ভাষা। ভক্তের মুখে কখনো অভিশাপ, রাগ, হিংসা থাকে না। ভক্তের কথা শান্তি, ধৈর্য, ভক্তি। শাস্ত্র বলছে সংকটে ভক্তদের মূল্য পরীক্ষা হয়। যখন দুনিয়া অন্ধকার, তখন ভক্তরা নক্ষত্র হয়ে জ্বলে। যুগে যুগে কঠিন পরিস্থিতিতে ভক্তরাই আলো ছিল। প্রহ্লাদ হিরণ্যকশিপুর অত্যাচারে ভেঙে পড়েননি, কারণ তিনি জানতেন বিপদ ভগবানের ভাষা। পাণ্ডব নির্বাসনে থেকেও শ্রীকৃষ্ণকে ছাড়েননি। তারা শিখিয়েছেন অন্যায়ের প্রতিশোধ নয়, ন্যায়ের পথে হাঁটো। মীরাবাই বিষের পাত্রে অমৃত দেখেছেন, কারণ তার বিশ্বাস অটল ছিল। আজ দেশের উত্তাল পরিস্থিতিও এক ধরনের পরীক্ষা। ভক্তের ধৈর্য, বিশ্বাস, চরিত্র পরীক্ষা হচ্ছে। ঠিক এই সময়ে ভক্তদের 12টি প্রধান কর্তব্য। এক, জপ বাড়ানো। আপনি প্রতিদিন যে সংখ্যা নাম জপ করেন, তার থেকে দিনে অন্তত 4 রাউন্ড বেশি জপ করুন। পরিবারকে শান্ত রাখা, ভয় কমানো, শান্তির বাণী দেওয়া। কীর্তন বাড়ানো, যেখানে কীর্তন বাজে সেখানে অশান্তি থাকে না। রাজনৈতিক মন্তব্য শূন্য করা। ভক্তরা রাজনৈতিক আগুনে ঘি ঢালে না। মন্দির সমাজকে রক্ষা করা। ভুল তথ্য ছড়াতে দেবেন না। কাজে দায়িত্বে স্থির থাকা, দায়িত্ব পালনই ভক্তির অংশ। নম্রতা থাকা, সময় কঠিন হলে নম্রতা কর্তব্য। কাউকে দোষারোপ না করা, সে দোষী, সে খারাপ, এই ভাষা ভক্ত ব্যবহার করে না। সোশ্যাল মিডিয়ায় নীরব থাকা, উত্তেজনা দেখলে নিজেদের পোস্ট না বাড়ানো। গুরু শাস্ত্রের স্মরণ নেওয়া, যে যত শাস্ত্র পড়বে সে তত শান্ত থাকবে। ধর্মীয় ভ্রাতৃত্ব বজায় রাখা, বিভাজন নয়, ঐক্য। মহামন্ত্র ছড়িয়ে দেওয়া, এ সময় মানুষ ভয় পায়, এটাই নাম প্রচার করার সেরা সময়, তাই বেশি বেশি নাম প্রচার করুন। ভয় থেকে কিভাবে মুক্ত হওয়া যায়? ভক্তরা ভয় পায় না, কারণ তারা জানে আমি কৃষ্ণর দাস, যা হয় তার ইচ্ছায়। একটি শাস্ত্র বাণী বলুন, মা শুশু, ভয় করো না। ভয় দূর করার 3 পথ, নাম, সঙ্গ, শাস্ত্র। এ সময় ভক্তরা যে 5টি ভুল করলে ক্ষতি হবে। 1, উত্তেজিত হয়ে মন্দির, ভক্ত সমাজের নাম ছড়ানো। রাজনৈতিক তর্ক, গুজব বিশ্বাস, ভয় ছড়ানো। ভগবানের প্রতি সন্দেহ রাখা। ভক্তদের অটল থাকার শপথ। আজ চারপাশে ভয়, অস্থিরতা, নির্দেশ, রাজনীতি, কিন্তু মনে রেখো, তুমি ভক্ত, তোমার পথ কৃষ্ণের পথ। মানুষ যা করবে করুক, তুমি করো জপ, তুমি করো কীর্তন, তুমি করো সেবা, তুমি থাকো শান্ত। কারণ অন্ধকারকে কেউ জিতে না, আলোয় জেতে, আর আলো হলো ভক্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।